بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ও সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ তারিখ হলো 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ, রোজ বুধবার। স্থান হলো ভারতের অসম রাজ্যের শ্রীভূমি, সাবেক করিমগঞ্জ জেলার ডিমপুর নামক গ্রামে অবস্থিত নিজ বাসভবন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাহটির সঠিক অনুবাদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অথবা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আলোচনা আরম্ভ করার আগে দর্শকবৃন্দকে একটি কথা অবগত করাতে চাই যে আমি মহান আল্লাহর সন্তুষ্টি বিধানের লক্ষ্যে ইসলাম বিষয়ে যত ভিডিও পোস্ট করে থাকি, সেগুলোর মুখ্য উদ্দেশ্য হলো যতদূর সম্ভব তথ্য প্রমাণ সহকারে ইসলামের সত্যকে তুলে ধরা এবং অনইসলামিক তথা ইসলাম বিরোধী কাজগুলোর মুখোশ খুলে দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করা। আর এজন্যই একান্ত প্রয়োজন না হলে আমি আমার বক্তব্যে কোনো সংগঠনের বা কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করি না। আমার অনুরোধ, আপনারা আমার ভিডিওগুলোকে কখনো প্রতিহিংসামূলক বা প্রতিশোধমূলক হিসেবে ধরে নেবেন না। সত্যকে তুলে ধরতে গেলে অনেকের বিরাগ ভাজন হওয়া একটি স্বাভাবিক ব্যাপার, কেননা এর দ্বারা প্রতিপক্ষের স্বার্থে আঘাত লাগার সাথে সাথে মানহানিও ঘটে থাকে। আর এজন্য মাঝে মধ্যে কম বেশি মূল্য দিতে হয়, অনেকের অনেক ধরনের কথাও শুনতে হয়। যা হোক, তাহলে এবার মূল আলোচনা শুরু করি। আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত শিখে এসেছি এবং বিভিন্ন বই পুস্তক, এমনকি পবিত্র কোরআন ও পবিত্র হাদিস গ্রন্থগুলোতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাহটির অনুবাদে বাংলাতে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, বা আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। উর্দুতে বলা হয়েছে আল্লাহকে সিওয়া কোই মাবুদ নেই, বা নেহি কোই মাবুদ সিওয়ায়ে আল্লাহকে। এবং ইংরেজিতে বলা হয়েছে দ্যার ইজ নো গড বাট আল্লাহ, বা দ্যার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। কোথাও কোথাও গড শব্দের পরিবর্তে ডিইটি ডিইআইটিওয়াই সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ সূরাতুস সাফফাতের 35 নম্বর আয়াতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদ 3টি ভাষাতে আমার নিকট থাকা কয়েকটি গ্রন্থ থেকে উল্লেখ করছি। আয়াতটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। বঙ্গানুবাদ আল কোরআনুল কারিমে এর 608 পৃষ্ঠাতে 608 পৃষ্ঠাতে উক্ত আয়াতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহের অনুবাদে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহের সমার্থক শব্দ হলো মাবুদ। বাংলা তাফসির গ্রন্থ তাফহিমুল কোরআনের 5ম খণ্ডের 433 পৃষ্ঠাতে উক্ত আয়াতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদে বলা হয়েছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। উর্দু তাফসির গ্রন্থ ইবনে কাসিরের
4 নম্বর জিলদের 23 নম্বর পারার 26 নম্বর পৃষ্ঠাতে উক্ত আয়াতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদে বলা হয়েছে আল্লাহ তাআলা কে সিওয়া কোই মাবুদ নেই। আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকা বুক অফ সায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত প্রফেসর ডক্টর ভিকার আহমদ কর্তৃক ইংরেজিতে অনুবাদকৃত গ্রন্থ ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআনের 264 নম্বর পৃষ্ঠাতে উক্ত আয়াতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদে বলা হয়েছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। উদাহরণস্বরূপ আমি 4টি গ্রন্থ থেকে 3টি ভাষাতে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে অনুবাদগুলো তুলে ধরলাম তাতে কোথাও বাংলাতে সত্য, উর্দুতে হক বা সচ্চা এবং ইংরেজিতে ট্রু শব্দ লেখা নেই। একটি বিষয়ে দর্শকবৃন্দকে সতর্ক করে দিতে চাই যে আজকাল মোবাইলে চ্যাট জিপিটিকে প্রশ্ন করে পাওয়া উত্তরকে অনেকে প্রমাণ হিসেবে তুলে ধরেন। এটি মোটেই গ্রহণযোগ্য নয়, কেননা চ্যাট জিপিটি হলো ওপেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার যা কম্পিউটার সার্ভারে চলে। এটি নিজস্ব কোনো ইচ্ছা শক্তি বা অনুভূতি নেই। তাকে বিভিন্ন বিষয়ে যে লক্ষ লক্ষ তথ্য সরবরাহ করা হয়েছে বা হয়ে থাকে তা থেকে অত্যন্ত দ্রুততার সাথে বাছাই করে সুন্দর করে মানুষের মতো উত্তর দেয়। কোনো বিষয়ে যদি তাকে ভুল তথ্য সরবরাহ করা হয় তবে সে ভুল উত্তর দেবে, আর যদি সঠিক তথ্য সরবরাহ করা হয় তবে সঠিক উত্তর দেবে। যে বিষয়ে তাকে তথ্য সরবরাহ করা হয়নি সে বিষয়ে উত্তর দিতে পারে না। সেন্ডিং ফেইল্ড বা ফেল টু সেন্ড দেখাবে। চ্যাট জিপিটি যেসব তথ্য প্রমাণ উপস্থাপিত করবে তা মূল গ্রন্থের সাথে মিলিয়ে দেখে সঠিক হলে অবশ্যই গ্রহণ করা যেতে পারে। এবার আসুন আল্লাহ ছাড়াও যে আরও অসংখ্য ইলাহ বা মাবুদ বা উপাস্য রয়েছে সেগুলো নিয়ে কোরআন হাদিসের আলোকে কিছুটা আলোচনা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে স্বীকৃতি লাভ করেন। সে সময় মক্কা ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় আরবরা লাত, উজ্জা ও মানাত নামক দেবীদের বিশেষ করে উপাসনা করত। হুবল তাদের আরেক বিশেষ মাবুদ ছিল। এগুলো ছাড়াও তারা আরও একাধিক দেবদেবীর উপাসনা করত। আল্লাহকে তারা তাদের সবচেয়ে বড় ইলাহ বা মাবুদ বলে বিশ্বাস করত। সূরাতুন নাজমের 19 নম্বর এবং 20 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফরাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা। আফরাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো, লাতা ওয়াল উজ্জা, লাত এবং উজ্জা সম্পর্কে, ওয়া মানাতা এবং মানাত সম্পর্কে, মানাতা সালিসাতাল উখরা যে তৃতীয় আরেকটি। তোমরা কি ভেবে দেখেছো লাত উজ্জা সম্পর্কে এবং মানাত সম্পর্কে যে তৃতীয় আরেকটি। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য প্রথমে টুকরো টুকরো করে তর্জমা করি, এরপরে সম্পূর্ণ তর্জমা একসাথে বলে থাকি। তাফসিরে আছে আরবের বিভিন্ন গোত্রের লোকেরা লাত, উজ্জা ও মানাতকে আল্লাহর কন্যা সন্তান মনে করে তাদের উপাসনা করত। সূরাত ইউনূসের 18 নম্বর আয়াতে আছে আরবরা তাদের উপাস্য দেবদেবী সম্পর্কে বলতো, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, হাউলাই এরা শুফাআউনা আমাদের সুপারিশকারী, ইনদাল্লাহ আল্লাহর নিকট, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে আছে তারা আরো বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মা না'বুদুহুম ইল্লা, আমরা তাদের ইবাদত শুধু এজন্য করি যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা
আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। আমরা তো এদের ইবাদত শুধু এই জন্য করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। আরবের মুশরিকরা আল্লাহকে সৃষ্টিকর্তা ও বৃষ্টি প্রদানকারী বলেও বিশ্বাস করত। সূরাতুল যুখরুফের 87 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। ওয়ালাইন, এবং যদি সাআলতাহুম, তুমি তাদেরকে প্রশ্ন করো, মান খালাকাহুম, কে তাদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। যদি তুমি ওদেরকে জিজ্ঞেস করো কে ওদেরকে সৃষ্টি করেছে, ওরা অবশ্যই বলবে আল্লাহ। সূরাতুল আনকাবুতের 61 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লায়াকুলুন্নাল্লাহ। ওয়ালাইন সাআলতাহুম, এবং যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন, ও সাখখারাশ শামসা ওয়াল কামারা, এবং সূর্য এবং চন্দ্রকে নিয়ন্ত্রিত করে রেখেছেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। যদি তুমি ওদেরকে জিজ্ঞেস করো কে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন এবং সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রিত করেছেন, ওরা অবশ্যই বলবে আল্লাহ। সূরাতুল আনকাবুতের 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন فأحيا به الأرض من بعد موتها ليقولن الله। ওয়ালাইন সাআলতাহুম, যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, মান নাযালা মিনাস সামাই, কে নাজিল করেছেন, এখানে বর্ষণ করেছেন অর্থে মিনাস সামাই, আকাশ থেকে, মাআন, পানি, ফাহিয়া বিহিল আরদা, এবং তা দ্বারা, অতঃপর তা দ্বারা জীবিত করেছেন ভূমিকে, মিন বা'দি মাউতিহা, তার মৃত্যুর পর, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। যদি তুমি ওদেরকে জিজ্ঞেস করো কে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে ভূমিকে জীবিত করেছেন এর মৃত্যুর পর, ওরা অবশ্যই বলবে আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কওম, যাদেরকে তাদের মাবুদ, যাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের কওম, যাদেরকে তারা তাদের মাবুদ বানিয়েছিল, সে সম্পর্কে সূরাতুন নূহ এর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। وقال, এবং তারা বলল, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুআউ, এবং তোমরা পরিত্যাগ করো না ওয়াদকে, সুআকে, ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা, ইয়াগুসকে, ইয়াউককে, ওয়া নাসরা, এবং নাসরকে। আর তারা বলল, তোমরা কখনো তোমাদের উপাস্যদের পরিত্যাগ করো না এবং কখনো ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে পরিত্যাগ করো না। সেই হাদিসে আছে, যে 5 জনের নাম উক্ত আয়াতে বর্ণিত হয়েছে তারা নেককার মানুষ ছিলেন। তাদের মৃত্যুর পর লোকেরা প্রথমে স্মৃতিচিহ্ন হিসেবে তাদের মূর্তি তৈরি করে এবং পরে ধীরে ধীরে এসবের পূজা ইবাদত করতে আরম্ভ করে ও তাদেরকে মাবুদ বানিয়ে নেয়। অনেকে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করার পরিবর্তে দরগাহ মাজারে গিয়ে মনস্কামনা, যেমন সন্তান না থাকলে সন্তান দেবার জন্য, বিবাহ না হলে বিবাহ করিয়ে দেবার জন্য, মনের মানুষকে পাইয়ে দেবার জন্য, মূল্যবান কিছু হারালে তা ফিরিয়ে পাইয়ে দেবার জন্য, চাকরি পাইয়ে দেবার জন্য, ইলেকশনে জিতিয়ে দেবার জন্য, মুকদ্দমা থাকলে তা নিজের পক্ষে রায় করিয়ে দেবার জন্য, রোগ বালা মুসিবত, সাংসারিক অশান্তি ইত্যাদি থাকলে তা দূর করে দেবার জন্য কবরস্থ মৃত পীর বাবার নিকট সরাসরি প্রার্থনা করে।
বা পীর বাবার নিকট এই বলে প্রার্থনা করে যে তিনি যেন আল্লাহর নিকট সুপারিশ করে তাদের মনস্কামনা পূর্ণ করিয়ে দেন। পীর বাবা যাতে সন্তুষ্ট হয়ে তাদের দোয়া কবুল করেন, সেজন্য তারা পীরের কবরকে চুমু দেয়, কবরে মাথা ঠেকায়, কবরকে উদ্দেশ্য করে সিজদা করে, কবরের চতুর্দিকে ঘুরে ঘুরে তওয়াফ করে, কবরস্থ পীরের নামে মান্নত করে এবং মান্নতের বস্তু সেই দরগা মাজারে গিয়ে তা বিতরণ করে বা প্রদান করে। কবরে ফুল বা ফুলের মালা বা তুড়া অর্পণ করে, কবরের উপর চাদর চড়ায়, পীরের দরগা মাজারের টাকা পয়সা, সিন্নি, আতর, মোমবাতি, ধূপকাঠি, নারিকেল, মোরগ, ছাগল, গরু, সোনা রূপার অলঙ্কার আদি প্রদান করে। বরকত পাবার আশায় পীরের কবর স্পর্শ করে গায়ে মুখে হাত বুলায়, খাদিমের দেওয়া তাবাররুক অর্থাৎ প্রসাদ গ্রহণ করে, খাদিমের দ্বারা পীরের কবর স্পর্শ করা ময়ূরের পালকের স্পর্শ গ্রহণ করে, কবরকে সামনে রেখে পেছন হেঁটে হেঁটে দরগা মাজার থেকে বের হয়। মনের উদ্দেশ্য পূরণের জন্য আগমনকারীদের অনেকে দরগা মাজারে থাকা ভণ্ডদের থেকে টাকা পয়সা বিনিময়ে হাতে রঙিন সুতো বাঁধে, তাবিজ, কবচ, আংটি আদি ক্রয় করে। দরগা মাজারে গিয়ে পীর বাবাকে কেন্দ্র করে এসব বিভিন্ন শিরক বিদাতি কাজে লিপ্ত হবার কারণে তারা দরগা মাজারে থাকা কবরস্থ পীর বাবাকে তাদের মাবুদ বানিয়ে নেয়। তাদের অনেকে তো আবার কবরস্থ পীর বাবাকে কবরের সশরীরে জীবিত রয়েছেন বলে ভ্রান্ত ধারণা পোষণ করে থাকে। এতদ ব্যতীত যারা কোনো ধরনের গাইবী সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর নিকট মদদ অর্থাৎ সাহায্য চাওয়ার পরিবর্তে ইয়া আলী মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, গৌসুল আজম মাদাদ ইত্যাদি বলে তাদের নিকট সাহায্যের জন্য আবেদন জানায়। তারাও এসব আল্লাহর সম্মানিত বান্দাদেরকে প্রকারান্তরে তাদের মাবুদ বানিয়ে রেখেছে। সুনানে তিরমিজির 2516 নম্বর হাদিসে, এটি হলো ইন্টারন্যাশনাল নাম্বার, 2516 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ইযা সাআলতা যখন তুমি চাইবে, সওয়াল করবে, ফাসআলিল্লাহ আল্লাহর নিকট চাইবে, ওয়া ইযা ইসতাআনতা যখন সাহায্য প্রার্থনা করবে, ফাসতাইন বিল্লাহ আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবে। যখন কিছু চাইবে আল্লাহর নিকট চাইবে, আর যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবে। উল্লেখ্য যে প্রয়োজনের কাছে থাকা ও আয়াতের মধ্যে থাকা কোন জীবিত ব্যক্তির নিকট কিছু চাইতে বা সাহায্য প্রার্থনা করতে কোনো বাধা নিষেধ নেই। আরেক ধরনের লোক রয়েছেন যারা নিজেদের জীবিত পীর বাবাদেরকে মনে করেন তারা গাইবের খবর জানেন, তারা তাদের মুরিদ বা মুরিদনীদের অন্তরের খবর জানেন। শত যোজন দূরে অবস্থান করলেও প্রয়োজনে পীর বাবাকে ডাকলে বা স্মরণ করলে তিনি তা জানতে পারেন ও সেখান থেকে সাহায্য করতে পারেন। মৃত্যুর সময়ে পীর বাবা তার মুরিদদিকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে ঈমানের সাথে মৃত্যুবরণ করিয়ে দিয়ে থাকেন। এসব বিশ্বাসধারী লোকেরাও তাদের জীবিত পীর বাবাকে মাবুদ বানিয়ে রেখেছে। মনে রাখবেন, একমাত্র আল্লাহ হলেন আলিমুল গায়ব অর্থাৎ সকল অদৃশ্যের জ্ঞানের অধিকারী। কোনো মানুষ আলিমুল গায়ব নয়, এমনকি নবী রসুলগণও নন। নবী রসুলগণ যত সব গায়বের কথা বলেছেন সবই আল্লাহ প্রদত্ত, নিজস্ব নয়। আল্লাহর গায়বের জ্ঞান হলো নিজস্ব। আরও দেখা যায় অনেকে প্রকৃতির পূজা করে, তাই প্রকৃতি হলো তাদের মাবুদ। পার্সিরা অগ্নির উপাসনা করে, তাই অগ্নি হলো পার্সিদের মাবুদ। চন্দ্র সূর্য তারকা, যারা চন্দ্র সূর্য তারকাকে সিজদা করে ও এগুলোর উপাসনা করে তাদের মাবুদ হলো চন্দ্র সূর্য তারকা।
যারা গাছের পুজো করে গাছ হলো তাদের মাবুদ, যারা সর্পের পুজো করে সর্প হলো তাদের মাবুদ, যারা মাটি বা ধাতু নির্মিত মূর্তির পুজো করে এই মূর্তিগুলো হলো তাদের মাবুদ। অনেকে গণ্যমান্য ব্যক্তিদের ফটো বা প্রতিকৃতিতে বা ভাস্কর্যে ফুল বা ফুলের তোড়া বা মালা অর্পণ করে এসবের সামনে নতমস্তকে হাত জোড় করে দাঁড়ায়, এগুলোকে সিজদা করে, এদের আবরণ উন্মোচন করে সম্মান জানায়, এদের সামনে প্রদীপ প্রজ্বলিত করে এক কথায় পুজো করে থাকে। তাই যাদের এসব ফটো বা প্রতিকৃতি এরা হলেন তাদের মাবুদ। এবার আসুন পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আরেক ধরনের মাবুদের পরিচয় করিয়ে দেই। আর আজকাল এ ধরনের মাবুদি বেশি দেখা যায়। সূরাতুত তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, আহবারাহুম তাদের ধর্মীয় পণ্ডিতদের অর্থাৎ আলিম উলামাকে, রুহবানাহুম এবং তাদের সংসারত্যাগী দরবেশদেরকে, আর বাবাম রব হিসেবে, মিন দুনিল্লাহি আল্লাহকে ছেড়ে, ওয়াল মাসীহ ইবনে মারইয়াম এবং মারিয়াম পুত্র মাসীহকেও, মাসীহ মানে হযরত ঈসা আলাইহিস সালাম, যে যাকে যিশু খ্রিস্ট বলা হয়ে থাকে। তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মীয় পণ্ডিতদের অর্থাৎ আলিমদেরকে ও তাদের সংসারত্যাগী দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে এবং এভাবে মারিয়াম পুত্র মাসীহকেও। তাফসিরে আছে আদি ইবনে হাতিম, হাতিমের পুত্র আদি, এই হাতিম হলেন সেই হাতিমটাই যিনি একজন দানশীল ব্যক্তিরূপে ইতিহাসে খ্যাত রয়েছেন। আদি ইবনে হাতিম যখন মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসেন তখন তিনি নাসারা অর্থাৎ খ্রিস্টান ছিলেন। তার গলায় রৌপ্য নির্মিত ক্রুশ ঝুলছিল। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত আয়াত তিলাওয়াত করছিলেন। আয়াত শুনে আদি বলেন, ইহুদ নাসারাগণ তো তাদের উলামা ও দরবেশদের ইবাদত করে না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহুম ইযা হাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লুহু ওয়া ইযা হাররামু আলাইহিম শাইআন হাররামুহু ফাযালিকা ইবাদাতুহুম। ইন্নাহুম নিশ্চয় তারা অর্থাৎ ওই উলামা এবং দরবেশগণ, ইযা হাল্লু লাহুম তাদের জন্য কোনো কিছুকে হালাল বলে ঘোষণা দেয়, নির্ধারিত করে, শাইআন কোনো কিছুকে, ইস্তাহাল্লুহু তারা সেসবকে হালাল বলে মেনে নেয়, বৈধ বলে মেনে নেয়। ওয়াইদা হাররামু আলাইহিম শাইআন এবং যখন তাদের উপর কোনো কিছু হারাম করে দেয়, নিষেধাজ্ঞা জারি করে কোনো কিছুর বেলায়, হাররামু তারা সেসবকে হারাম বলে মেনে নেয়। ফাযালিকা ইবাদাতুহুম এবং এটি হলো তাদের ইবাদত করা। তারা অর্থাৎ উলামা দরবেশগণ যখন কোনো জিনিসকে নিজের ইচ্ছা অনুযায়ী ব্র্যাকেটের ভেতরে আছে হালাল বলে তখন তারা অর্থাৎ ইয়াহুদ নাসারাগণ তা হালাল বলে মেনে নেয়। আর যখন কোনো জিনিসকে নিজের ইচ্ছা অনুযায়ী ব্র্যাকেটের ভেতরে হারাম অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করে তখন তারা তা হারাম বলে মেনে নেয়। এটি হলো তাদের ইবাদত করা অর্থাৎ তাদেরকে মাবুদ বা রব বানানো। এ থেকে এটা স্পষ্ট যে এখনও যেসব আলিম ওলামা এবং ইসলামী পণ্ডিত ব্যক্তিগণ ও সংসারী বা সংসারত্যাগী পীর দরবেশগণ নিজেদের স্বার্থে ও নিজের অনুসৃত ইসলাম বিরোধী তরিকা বহাল রাখতে গিয়ে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল অর্থাৎ বৈধ বলেননি এমন কিছুকে হালাল বলে ঘোষণা দেন এবং যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বা নিষিদ্ধ করেননি এমন কিছুকে হারাম বা নিষিদ্ধ বলে ঘোষণা করেন, তাদের এসব বানানো হালাল হারামের বিধিবিধানকে যারা মেনে চলবেন তাদের মাবুদ হবেন এসব আলিম উলামা ও পীর দরবেশগণ।
বর্তমানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তবে দেখতে পাবো এমন অনেক আলিম ওলামা ও সংসারী বা সংসার ত্যাগী পীর দরবেশগণ রয়েছেন যাদের অন্ধ অনুসারীরা কোনো ধরনের বাছ বিচার না করে নিজেদের বিবেক বুদ্ধি হারিয়ে বিনা বাক্য বয়ে এ টু জেড তাদের সকল কথাকে মেনে চলেন। এমনকি যদি তাদের শরিয়ত বিরোধী কোনো কথা বা কাজের বিরুদ্ধে কোরআন হাদিস থেকে অকাট্য দলিল প্রমাণও উপস্থাপিত করা হয়, তাদের নিকট এসব দলিল প্রমাণের কোনো গুরুত্ব নেই। এতে করে অন্ধ অনুসারীগণ যে কোনো কোনো ক্ষেত্রে ওইসব আলিম ওলামা ও পীর দরবেশদেরকে তাদের মাবুদ বানিয়ে নিচ্ছেন, সেদিকে তাদের কোনো লক্ষ্য নেই। এতক্ষণ আল্লাহ ব্যতীত আরও যে কত ধরনের মাবুদ অর্থাৎ উপাস্য রয়েছে সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা হলো। আগামীতে তো আরও কত নতুন নতুন মাবুদের আবির্ভাব ঘটবে তা বলার অপেক্ষা রাখে না। মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করে সর্বপ্রথম তাকে দিয়ে যে ঘোষণা করেছিলেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লা এর অর্থ নেই, ইলাহা এর অর্থ কোনো মাবুদ বা উপাস্য, ইল্লা এর অর্থ ছাড়া বা ব্যতীত, এবং শেষে আল্লাহ নাম রয়েছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটির অনুবাদ হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বা আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। এখানে প্রথমে লা ইলাহা অর্থাৎ কোনো ইলাহা বা মাবুদ নেই বলে সর্বশ্রেষ্ঠ মাবুদ আল্লাহ সহ আরও যত মাবুদ রয়েছেন সবগুলোকে মাবুদ হিসেবে অস্বীকার ও বাতিল ঘোষণা করার সাথে সাথে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া বলে একমাত্র আল্লাহকেই মাবুদ হিসেবে স্বীকৃতি দান করা হয়েছে। যেহেতু আল্লাহই হলেন একমাত্র মাবুদ, তাই তিনি যে সত্য মাবুদ একথা আলাদাভাবে বলার কোনো প্রয়োজন রাখে না। আর প্রয়োজন রাখে না বলেই তো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতে সত্যের আরবি শব্দ গ্রামার হিসেবে হাক্কান বা বিহাক্কিন শব্দ মহান আল্লাহ উল্লেখ করেননি। এ শব্দ কালিমাটিতে উজ্জ্ব রয়েছে বলাটা মোটেই ঠিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বাক্যটি অর্থের দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ। এখন আমি আমার দর্শক বৃন্দকে নিয়ে একটি সংক্ষিপ্ত ক্লাস করব। আরবি উর্দুতে তারজামা বলে যে শব্দ রয়েছে যাকে আমরা তর্জমা বলে থাকি, এর বাংলা হলো অনুবাদ, ইংরেজিতে বলা হয় ট্রান্সলেশন। আর মানা বলে যে শব্দ আরবি উর্দুতে রয়েছে এর বাংলা হলো মানে বা অর্থ। তারজামা বা অনুবাদ হতে হলে দুটি ভিন্ন ভাষার প্রয়োজন। যেমন একটি বাক্য সে মডেল স্কুলে পড়ে, এই বাক্যটির ইংরেজিতে তারজামা বা অনুবাদ হলো হি স্টাডিজ ইন দ্য মডেল স্কুল। এখন যদি বলা হয় সে মডেল স্কুলে পড়ে, বাক্যটির বাংলাতে তারজামা বা অনুবাদ কি হবে? তবে প্রশ্নটি নিশ্চিতভাবে ভুল, কেননা একই ভাষাতে তারজামা বা অনুবাদ হয় না। তারজামা বা অনুবাদ হতে হলে দুটি ভিন্ন ভাষার প্রয়োজন, একথা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। এবার আসুন, কোনো বাক্যের ক্ষেত্রে তারজামা বা অনুবাদ শব্দের পরিবর্তে যদি মানা অর্থাৎ মানে বা অর্থ শব্দ ব্যবহার করা হয় তবে তা যেমন দুটি ভিন্ন ভাষাতে হতে পারে তেমনি আবার একই ভাষাতেও হতে পারে। যখন দুটি ভিন্ন ভাষাতে হবে তখন মানা অর্থাৎ মানে বা অর্থকে বাক্যটির তারজামা বা অনুবাদ হিসেবে গণ্য করা হবে। আবার যখন একই ভাষাতে হবে তখন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বাক্যটির অন্য যে অর্থ বোঝায় তা হবে। একটি উদাহরণের সাহায্যে আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি। যেমন যদি বলা হয় সে মডেল স্কুলে পড়ে, বাক্যটি ইংরাজিতে মানে বা অর্থ কী? তখন উত্তর হবে হি স্টাডিজ ইন দি মডেল স্কুল, যা পক্ষান্তরে বাংলা বাক্যটির ইংরাজি তারজামা বা অনুবাদ। আর যদি দ্বিতীয় কোনো ভাষার উল্লেখ না করে বলা হয় সে মডেল স্কুলে পড়ে, বাক্যটির মানে বা অর্থ কী? তখন উত্তর হবে
সে মডেল স্কুলে পড়ে বাক্যটির মানে বা অর্থ হলো সে মডেল স্কুলের একজন ছাত্র। ঠিক তদ্রূপ যদি বলা হয় রেহানের বাড়ি আফফানের বাড়ির পাশে, তবে এর মানে বা অর্থ হলো রেহান হলো আফফানের প্রতিবেশী। আমি আবার বলছি, এবার আসুন কোনো বাক্যের ক্ষেত্রে তারজমা বা অনুবাদ শব্দের পরিবর্তে যদি মানা অর্থাৎ মানে বা অর্থ শব্দ ব্যবহার করা হয়, তবে তা যেমন দুটি ভিন্ন ভাষাতে হতে পারে, তেমনি আবার একই ভাষাতেও হতে পারে। যখন দুটি ভিন্ন ভাষাতে হবে তখন মানা অর্থাৎ মানে বা অর্থকে বাক্যটির তারজমা বা অনুবাদ হিসেবে গণ্য করা হবে। আবার যখন একই ভাষাতে হবে তখন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বাক্যটির অন্য যে অর্থ বোঝায় তা হবে। একটি উদাহরণের সাহায্যে আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি। যেমন যদি বলা হয় সে মডেল স্কুলে পড়ে, বাক্যটি ইংরাজিতে মানে বা অর্থ কী, তখন উত্তর হবে হি স্টাডিজ ইন দ্য মডেল স্কুল, যা পক্ষান্তরে বাংলা বাক্যটির ইংরাজি তারজমা বা অনুবাদ। আর যদি দ্বিতীয় কোনো ভাষার উল্লেখ না করে বলা হয় সে মডেল স্কুলে পড়ে, বাক্যটির মানে বা অর্থ কী, তখন উত্তর হবে সে মডেল স্কুলে পড়ে, বাক্যটির মানে বা অর্থ হলো সে মডেল স্কুলের একজন ছাত্র। ঠিক তদ্রূপ যদি বলা হয় রেহানের বাড়ি আফফানের বাড়ির পাশে, তবে এর মানে বা অর্থ হলো রেহান হলো আফফানের প্রতিবেশী। তাহলে এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে যদি কোনো বাক্যের ক্ষেত্রে তারজমা বা অনুবাদ শব্দ ব্যবহার করা হয় তবে দুটি ভিন্ন ভাষার প্রয়োজন হয়। আর যদি মানে বা অর্থ শব্দ ব্যবহার করা হয় তবে দুটি ভিন্ন ভাষাতেও হতে পারে, আবার একই ভাষাতেও হতে পারে। দুটি ভিন্ন ভাষাতে হলে তারজমা বা অনুবাদ হবে, আর একই ভাষাতে হলে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বাক্যটির অন্য যে মানে বা অর্থ বোঝায় তা হবে। আলোচ্য বিষয়টি একটু গম্ভীর হবার কারণেই আমাকে এভাবে চুলচেরা বিশ্লেষণ করে ও পুনরাবৃত্তি করে বোঝাতে হচ্ছে। আপনাদের ক্লাসটি আপাতত এখানেই সমাপ্ত হলো। এখন মূল আলোচনার দিকে অগ্রসর হই। মধ্যপ্রাচ্যের আরবি শেখ হুজুরগণের অর্থাৎ আলিম ওলামার ভাষ্য একজন আরবি শেখ হুজুর একটি ভিডিওতে বলেছেন, মানা লা ইলাহা ইল্লাল্লাহু লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আর একটি ভিডিওতে দেখলাম একজন প্রবীণ আরবি শেখ হুজুর একটি ছোট ছেলেকে প্রশ্ন করছেন, মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেটি উত্তরে বলছে, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। প্রথম ভিডিওতে আরবি শেখ হুজুর বলেছেন, মানা লা ইলাহা ইল্লাল্লাহু লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বোঝার সুবিধার জন্য এই আরবি বাক্যটির অনুবাদ প্রথমে দুটি আলাদা অংশে করে পরে একত্রে অনুবাদ বলবো। প্রথম অংশ, মানা লা ইলাহা ইল্লাল্লাহু, এর বাংলা অনুবাদ। মানা এর বাংলা মানে বা অর্থ, লা ইলাহা এর বাংলা কোনো ইলাহ বা উপাস্য নেই, ইল্লাল্লাহ এর বাংলা আল্লাহ ছাড়া। তাহলে মা'না লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা অনুবাদ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা বা উপাস্য নেই, এর মানে বা অর্থ হলো। দ্বিতীয় অংশ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এর বাংলা অনুবাদ, লা মা'বুদা এর বাংলা কোনো মা'বুদ নেই, বিহাক্কিন এর বাংলা সত্য। তাহলে লা মা'বুদা বিহাক্কিন এর বাংলা হলো সত্য কোনো মা'বুদ নেই। ইল্লাল্লাহ এর বাংলা আল্লাহ ছাড়া, তাহলে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এর বাংলা অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই। এখন যদি দুটি অংশ মিলিয়ে অনুবাদ করি তবে মা'না লা ইলাহা ইল্লাল্লাহু লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এর বাংলা অনুবাদ হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই, এর মানে বা অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই। দ্বিতীয় ভিডিওটির আরবি প্রশ্ন উত্তরের অনুবাদ ভেঙ্গে বলার প্রয়োজন মনে করি না, কেননা প্রথম ভিডিওতে থাকা কথাগুলোই দ্বিতীয় ভিডিওর কথাগুলোতে এসেছে। শুধু মা অর্থাৎ কি
প্রশ্নবোধক শব্দটি অতিরিক্ত এসেছে। প্রশ্ন, মা মায়না লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাংলা অনুবাদ হলো আল্লাহ ছাড়া কোন ইলাহ বা উপাস্য নেই, এর মানে বা অর্থ কি? উত্তর, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এর বাংলা অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ আরবি বাক্যটির মানে বা অর্থ আরবিতে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ বলা হয়েছে। যেহেতু আরবি বাক্যের মানে বা অর্থ আরবিতে অর্থাৎ একই ভাষাতে বলা হয়েছে, তাই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আরবি বাক্যটি কখনো আরবি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের তরজমা বা অনুবাদ হতে পারে না। কেননা তরজমা বা অনুবাদ হতে হলে দুটি ভিন্ন ভাষার প্রয়োজন। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ হলো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ আরবি বাক্যটির যে অর্থ বোঝায় তা। এখানে ইলাহ শব্দের পরিবর্তে মা'বুদ প্রতিশব্দ এনে এবং অতিরিক্ত বিহাক্কিন শব্দ যোগ করে বিশ্লেষণ করা হয়েছে। যেভাবে আমি সংক্ষিপ্ত ক্লাসে বলেছিলাম, সে মডেল স্কুলে পড়ে বাক্যটির বিশ্লেষণমূলক মানে বা অর্থ হলো সে মডেল স্কুলের একজন ছাত্র। আরবি শেখ হুজুরগণ কখনো কথা বলেননি যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটিতে লা ইলাহা পরে হাক্কান বিহাক্কিন অর্থাৎ সত্য শব্দ উজ্জ রয়েছে এবং অন্য ভাষাতে লা ইলাহা ইল্লাল্লাহ এর তরজমা বা অনুবাদ করার সময় তা উল্লেখ করতে হবে, কথা কখনো আরবি শেখ হুজুরগণ বলেননি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলাভাষী কিছু সংখ্যক শেখ হুজুর আরবি শেখ হুজুরদের লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্লেষণমূলক মানা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহের অনুবাদ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেইকে লা ইলাহা ইল্লাল্লাহের সঠিক অনুবাদ বলে প্রচার চালাচ্ছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলে যে অনুবাদ রয়েছে তা ভুল। তাদের একজন তো বলেই ফেললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অনুবাদটি একটি অবাস্তব কথা, এটি জাহিলের অনুবাদ। আমি আশ্চর্য হই এইসব সম্মানিত শেখ হুজুরগণ তরজমা আর মানা অর্থাৎ অনুবাদ এবং মানে বা অর্থের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা কি উপলব্ধি করতে পারেননি। সূক্ষ্ম পার্থক্যটি হলো তরজমা বা অনুবাদ হলে দুটি ভিন্ন ভাষা থাকতে হবে, আর মানা বা অর্থ হলে দুটি ভিন্ন ভাষাতেও হতে পারে, আবার একই ভাষাতেও হতে পারে। দুটি ভিন্ন ভাষাতে হলে তরজমা বা অনুবাদ হবে, আর একই ভাষাতে হলে বিশ্লেষণমূলক অন্য যে অর্থ বোঝায় তা হবে। একই ভাষাতে কখনো তরজমা বা অনুবাদ হতে পারে না। বাংলাভাষী ওই শেখ হুজুরগণ তাদের অনুবাদটি সঠিক অসত্য দেখাতে গিয়ে যে তিনটি বিশেষ বাহানার আশ্রয় নিয়েছেন তা হলো, 1 নম্বর, এই বাহানাগুলো তারা তাদের ওয়াজ মাহফিলে তাদের প্রোগ্রামে এগুলো বলে থাকেন। এবার বলছি, বাংলাভাষী ওই শেখ হুজুরগণ তাদের অনুবাদটি সঠিক ও সত্য দেখাতে গিয়ে যে তিনটি বিশেষ বাহানার আশ্রয় নিয়েছেন তা হলো, 1 নম্বর, তারা বলছেন যদি লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলা হয় তবে ভুল হবে। কেননা আল্লাহ ছাড়া আরও অনেক মাবুদ রয়েছেন এবং তা পবিত্র কোরআনে সূরাত ইয়াসিনের 74 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। এই আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইউনসারুন। ওয়াত্তাখাযু তারা গ্রহণ করেছে মিন দুনিল্লাহি আল্লাহকে ছেড়ে আলিহাতান মাবুদ সকল, অন্য মাবুদ সকল, ইলাহ সকল, লাআল্লাহুম এ আশায় যে তারা ইউনসারুন সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহকে ছেড়ে এরা অন্য ইলাহ সকল অর্থাৎ মাবুদ সকল গ্রহণ করেছে এ আশায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে। সুতরাং যদি অনুবাদে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই বলা হয় তবে সরাসরি পবিত্র কোরআনের আয়াতে বিরোধিতা করা হবে। কেননা
আয়াতটিতে অন্যান্য মাবুদ থাকার কথা বলা হয়েছে। কি সুন্দর যুক্তি ও প্রমাণ! সাধারণ মানুষ তো এসব কথা শুনে না মেনে থাকতে পারবে না, কিন্তু আসলে এসব যুক্তি প্রমাণ হলো তাদের উত্থাপিত অনুবাদকে সঠিক দেখাবার একটি অপকৌশল মাত্র। আল্লাহ ছাড়া তো আরো অনেক মাবুদ রয়েছে, একথা শতকরা 100% সত্য। আর এসব মাবুদ থাকার কারণেই কালিমাটির প্রথমেই লা ইলাহা অর্থাৎ কোনো মাবুদ নেই বলে আল্লাহ সকল মাবুদকে অস্বীকার ও বাতিল ঘোষণা করার সাথে সাথে ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া বলে একমাত্র আল্লাহকেই মাবুদ হিসেবে স্বীকৃতি দান করা হয়েছে। সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বললে যে ভুল হবে, তা পবিত্র কোরআনের আয়াতে বিরোধিতা করা হবে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। 2 নম্বর বাহানা। তাদের অনুবাদে সত্য শব্দ অতিরিক্ত রয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহতে সত্য শব্দের আরবি শব্দ গ্রামার হিসেবে হাক্কান বা বিহাক্কিন নেই। তাই তারা দ্বিতীয় যে বাহানার আশ্রয় নিয়েছেন তা হলো, তারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটিতে লা ইলাহা পরে হাক্কান বা বিহাক্কিন শব্দ উজ্জ রয়েছে। তাই অনুবাদে সেই উজ্জ শব্দের বাংলা সত্য শব্দ ব্যবহার করা হয়েছে, এটা কোনো অতিরিক্ত শব্দ নয়। আর এই সত্য শব্দ ব্যবহারের প্রমাণে তারা সূরাতুল হজ্জের 62 নম্বর আয়াত উপস্থাপিত করেন। আয়াতে মহান আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। যালিকা বিআন্নাল্লাহ, এসবের জন্য যে আল্লাহ হুয়াল হক, তিনি সত্য, ওয়া আন্না মা ইয়াদউনা, এবং তারা যাদেরকে ডাকে মিন দুনিহি আল্লাহকে ছেড়ে, হুয়াল বাতিল, তা বাতিল। এসব এজন্য যে আল্লাহ তিনি সত্য এবং ওরা তাঁর পরিবর্তে যাকে ডাকে তা তো বাতিল অর্থাৎ অসত্য। তারা বলেন উক্ত আয়াতে আল্লাহকে হক অর্থাৎ সত্য বলা হয়েছে, তাই অনুবাদে যে সত্য শব্দ বলা হয়েছে এটি তার প্রমাণ। লক্ষ্য করুন সম্মানিত হুজুরগণ, লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদে তাদের অতিরিক্ত সত্য শব্দ যোগ করাকে সঠিক দেখাতে গিয়ে সত্য মিথ্যা জায়েজ না জায়েজ কোনো কিছুর পরোয়া না করে একেবারে সরাসরি বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটির লা ইলাহা পরে হাক্কান বা বিহাক্কিন অর্থাৎ সত্য শব্দ উজ্জ রয়েছে। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আল্লাহ কিংবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীগণ কিংবা মধ্যপ্রাচ্যের আরবি শেখ হুজুরগণ কখনো একথা বলেননি যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার লা ইলাহা পরে হাক্কান বা বিহাক্কিন শব্দ উজ্জ রয়েছে। আরবি শেখ হুজুরগণ কখনো একথাও বলেননি যে অন্য ভাষাতে লা ইলাহা ইল্লাল্লাহ যখন অনুবাদ করা হবে তখন হাক্কান বা বিহাক্কিন শব্দের অনুবাদ উল্লেখ করতে হবে। উজ্জ থাকার কথাটি সম্পূর্ণভাবে এই জনা কয়েক বাংলা ভাষী শেখ হুজুরদের নিজস্ব উক্তি এবং তা উদ্দেশ্য প্রণোদিত। এর দ্বারা পরোক্ষভাবে একথাই বোঝানো হচ্ছে যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটিতে লা ইলাহা পরে হাক্কান বা বিহাক্কিন শব্দ উল্লেখ না করে ভুল করেছেন। এখন তারা অনুবাদে সত্য শব্দ যোগ করে শুধরে দিচ্ছেন। মূল কালিমাতে তো হাত দেওয়া সম্ভব নয়, তাই বলছেন সেখানে উজ্জ রয়েছে। আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, যেহেতু কালিমাটিতে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকৃতি দান করা হয়েছে, তাই তিনি যে সত্য মাবুদ হবেন একথা আলাদাভাবে বলার কোনো প্রয়োজন রাখে না। আর প্রয়োজন রাখে না বলেই মহান আল্লাহ কালিমাটিতে হাক্কান বা বিহাক্কিন শব্দ উল্লেখ করেননি। এটা ঠিক এভাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আল্লাহর রসুল বাক্যে অতিরিক্ত হক বা সত্য শব্দ যোগ করে মুহাম্মদ আল্লাহর সত্য রসুল বলা হয়নি। এখন কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুলের মুহাম্মদুর রাসূলুল্লাহ এর তারজামা মুহাম্মদ আল্লাহ সত্য রসুল, এখানে সত্য শব্দ অতিরিক্ত যোগ করে
এবং বলে যে এখানে সত্য শব্দ এজন্য যোগ করা হয়েছে যে অনেক ভণ্ড রসুলও রয়েছেন, তাই সত্য শব্দ এখানে যোগ করতে হবে। আর যদি যোগ করার পর তারা যুক্তি দেবে এখানে সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য শব্দের আরবি যে হক এ শব্দটি উজ্জ রয়েছে, এভাবেই বাহানা ঢুঁড়তে তারা তালাশ করতে থাকবে। ঠিক এইভাবেই লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদে তাদের যে অনুবাদ তারা সত্য শব্দ যোগ করেছেন তা টিকে রাখার জন্য এসব বিভিন্ন বাহানা তারা মানুষ তুলে ধরছেন মানুষের সম্মুখে বোঝাবার জন্য। আমাদের বাংলাভাষী ওই কিছু সংখ্যক শেখ হুজুর যারা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অনুবাদটি ভুল। সঠিক অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারাই উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের অনুবাদে থাকা অতিরিক্ত সত্য শব্দের বৈধতা দেখাতেই বলে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাটির লা ইলাহা পরে হাক্কান বা বিহাক্কিন শব্দ উজ্জ রয়েছে। এটি সম্পূর্ণ তাদের মন গড়া উক্তি এবং অনধিকার চর্চা ছাড়া আর কিছুই নয়। 3 নম্বর বাহানা। উক্ত বাংলাভাষী শেখ হুজুরদের একজন তাদের অনুবাদটি সঠিক প্রমাণ করতে গিয়ে তৃতীয় আরেকটি বাহানার আশ্রয় নিয়ে বলেন কোনো বাক্যে যদি ইসিম, শুদ্ধ উচ্চারণ ইসম, আমরা বাংলাতে ইসিমই বলে থাকি, কোনো বাক্যে যদি ইসিম অর্থাৎ বিশেষ্য বা নাউন থাকে তবে তার সাথে খবর থাকতে হয়। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটিতে থাকা ইলাহা ইসিমের পরে কোনো খবরের উল্লেখ করা হয়নি, তাই এখানে খবর হাক্কান অর্থাৎ সত্য শব্দ উজ্জ রয়েছে। আরবি গ্রামার সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তবে এই যুক্তি অস্বীকার করতে পারবেন না। আরবি গ্রামার অনুযায়ী কোনো ইসিম অর্থাৎ বিশেষ্য বা নাউন অথবা দামির অর্থাৎ সর্বনাম বা প্রণয়ন পরে যে খবরটি থাকে তা ইসিম অথবা সিফাত অর্থাৎ বিশেষণ বা অ্যাডজেক্টিভ অথবা ফেয়েল অর্থাৎ ক্রিয়া বা ভার্ব যে কোনোটি হতে পারে। তবে এখানে শেখ হুজুরের উদ্দেশ্য হলো সিফাত অর্থাৎ বিশেষণযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, কেননা ইলাহা ইসিমের পরে তিনি হাক্কান অর্থাৎ সত্য বিশেষণযুক্ত শব্দ রয়েছে যা উজ্জ বলে দাবি করেছেন। আমি এমন অনেক উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারবো যে কোনো বাক্যে ইসিম অর্থাৎ বিশেষ্য আসলেই তার সাথে সিফাত অর্থাৎ বিশেষণযুক্ত শব্দ থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন পবিত্র কোরআনে সূরাতুল জাসিয়ার 12 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি। আল্লাহুল্লাযী আল্লাহ যিনি সাখখারা লাকুমুল তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন লাকুমুল বাহরা সমুদ্রকে লিতাজরিয়াল ফুলকু যাতে নৌযানসমূহ চলাচল করতে পারে ফিহি তাতে বিআমরি তার আদেশে অর্থাৎ আল্লাহর আদেশে। আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যাতে তাঁর আদেশে তাতে নৌযানসমূহ চলাচল করতে পারে। আয়াতটিতে আল্লাহ শব্দটি একটি ইসিম অর্থাৎ বিশেষ্য বা নাউন, কিন্তু তার সাথে কোনো সিফাত অর্থাৎ বিশেষণ বা অ্যাডজেক্টিভ আসেনি। কোন অন্ধ ব্যক্তিকে যে পথ দেখানো যায় সে সেই পথকেই সত্য বলে মেনে নেয়, ঠিক সেভাবে সাধারণ মানুষ যাদের আরবি ভাষা জ্ঞান নেই তারাও অন্ধের মতো শেখ হুজুরের কথাকে সত্য বলে মেনে নেন, কিন্তু এতে যে কত ফাঁক ফুকর রয়েছে তা তাদের জানা নেই। এদিকে আবার কোনো কোনো বিশিষ্ট আলিমকে একথা বলতে দেখা যায় যে আরবি শেখ হুজুরগণ লা ইলাহা ইল্লাল্লাহ এর তারজামা বা অনুবাদ বলেছেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমি বুঝতে পারি না এটি কি তাদের প্রতারণা অথবা সীমিত জ্ঞানের পরিচয়, কেননা তারজামা হতে হলে তো দুটি ভিন্ন ভাষার প্রয়োজন। আলেম হয়েও যদি তার তারজামা আর বিশ্লেষণ বা ব্যাখ্যাযুক্ত মানা এর মধ্যে পার্থক্য বুঝেন না তবে তাদেরকে আর কি বলা যাবে। আমার সম্মানীয় দর্শকবৃন্দ, একবার স্মরণ করুন আমাদের এই কিছু সংখ্যক শেখ হুজুরগণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অনুবাদটিকে ভুল বলে যে অনুবাদটিকে অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই অনুবাদটিকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অনুবাদ, তা হলো মূলত আরবি শেখ হুজুরদের লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটির
বিশ্লেষণমূলক মানে বা অর্থ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহের হুবহু অনুবাদ। কোথাকার জিনিস কোথায় এনে ফিট করে এটিকে যেন তেন প্রকারেণ সঠিক প্রমাণ করতে কত রকমের বাহানার আশ্রয় নিলেন সম্মানিত বাংলাভাষী হুজুরগণ। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। এত সব বোঝানোর পরও যারা সিদ্ধান্তে অটল যে লা ইলাহা ইল্লাল্লাহ এর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অনুবাদটি ভুল, সঠিক অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তাদেরকে আরবি শেখ হুজুরদের বলা কিছু আরবি বাক্যের বাংলা অনুবাদ করতে বলবো, এই শর্তে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই বলতে হবে, কেননা এটিকেই তারা সঠিক অনুবাদ বলে থাকেন। প্রথম বাক্যটি হলো একটি ভিডিওতে বলা একজন আরবি শেখ হুজুরের বক্তব্য, মায়না লা ইলাহা ইল্লাল্লাহু লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। দ্বিতীয় বাক্যটি হলো একটি প্রশ্নবোধক বাক্য, যা একটি ভিডিওতে একজন প্রবীণ আরবি শেখ হুজুর একটি ছোট ছেলেকে প্রশ্ন করছেন, মা মায়না লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়টি বাক্যটি হলো ছেলেটি উত্তরে বলেছিল, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। প্রথম বাক্যটি অনুবাদে নিশ্চয়ই আপনারা বলবেন, মায়না লা ইলাহা ইল্লাল্লাহু এর অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর মানে বা অর্থ হলো মায়না লা ইলাহা ইল্লাল্লাহু এর অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর মানে বা অর্থ হলো। দ্বিতীয় অংশ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এর অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে সম্পূর্ণ বাক্য মায়না লা ইলাহা ইল্লাল্লাহু লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এর অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর মানে বা অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আপনাদের অনুবাদ মতো মানে আপনাদের বলতে ওই যারা বাংলা ভাষী শেখ হুজুরগঞ্জ অনুবাদ বলে থাকেন সত্য বলে, সেই অনুবাদ অনুযায়ী। দ্বিতীয় বাক্যের অনুবাদে নিশ্চয়ই আপনারা বলবেন, মা'না লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর মানে বা অর্থ কি? এখানে মা'না এর বাংলা হলো মানে বা অর্থ কি? তৃতীয় যা প্রশ্নের উত্তরে বলা হয়েছিল বাক্যটি অনুবাদে নিশ্চয়ই আপনারা বলবেন, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এর অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। স্পষ্টত প্রথম বাক্যটির অনুবাদে বলা হয়েছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর মানে বা অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এখানে বাক্য যা তার মানে বা অর্থ হুবহু তা। দ্বিতীয় প্রস্তুত বাক্যটির অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর মানে বা অর্থ কি? উত্তরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এখানে প্রশ্ন যা উত্তর হুবহু তা। দর্শকবৃন্দ আপনারাই বলুন, যেটি বাক্য তার মানে বা অর্থ হুবহু সেই একই বাক্য, আবার যা প্রশ্ন উত্তর হুবহু তা, এভাবে কি কোনো মানে বা অর্থ এবং প্রশ্নোত্তর হতে পারে কি? এটি তো এমন একটি অবুঝ শিশুর মতো যে তার পিতার নাম জানে না। তাকে যদি প্রশ্ন করা হয় তোমার আব্বার নাম কি, সে উত্তরে বলবে আব্বা। তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহের অনুবাদের বেলায় আমাদের কিছু সংখ্যক বাংলাভাষী শেখ হুজুর ও তাদের আজ্ঞাবহ অনুসারীরা এহেন অবুঝ শিশুর মতো হয়ে গেলেন? তারা যদি আরবি শেখ হুজুরদের অনুসরণে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অনুবাদটিকে ভুল না বলে এবং তার জামা বা অনুবাদ শব্দ ব্যবহার না করে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই, এর মানে বা অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অথবা সূরাতুল হাজের 62 নম্বর আয়াত যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, অর্থাৎ এসব এজন্য যে আল্লাহ তিনি সত্য এবং ওরা তাঁর পরিবর্তে যাকে ডাকে তা তো বাতিল। এর আলোকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই, এর মানে বা অর্থ হলো আল্লাহই হলেন একমাত্র সত্য মাবুদ, আর বাকি যত সব মাবুদ রয়েছে সবই বাতিল অসত্য। তাহলে বিরোধিতা করার কোনো কারণ থাকতো না
এবং তা সর্বজন গ্রাহ্য হতো। আমি আমার বক্তব্য আর দীর্ঘ করতে চাই না। সবশেষে একথাই বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটির অনুবাদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, শতকরা 100% শুদ্ধ, এতে কোনো ধরনের ভুল নেই এবং কালিমাটি সম্পূর্ণ, এতে কোনো শব্দ উজ্জ নেই। যারা এই অনুবাদটিকে ভুল বলেন তারাই ভুলের মধ্যে রয়েছেন। হে আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও, আমাদেরকে আজীবন শিরক কুফর ও বিদআত থেকে মুক্ত থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবার তৌফিক দাও। আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো। মুমিন মুসলমান যত মুর্দেগান রয়েছেন তাদের সকলকে মাফ করে দাও। দুনিয়ার সকল মজলুমকে জালিমদের জুলুম থেকে রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আমিন। আগামী মাসের 1 তারিখ অর্থাৎ 1 আগস্ট 2026-এ নতুন কোনো বিষয়ে ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আবার উপস্থিত হব, এই আশা রেখে আজকের মতো আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।